আমরা এখন দেখব ওয়ার্ল্ডের মধ্যে সবগুলো দেশ পানি বাড়া শুরু করলে কোন দেশগুলো আগে ডুবে এবং শেষ পর্যন্ত সার্ভাইভ করে কোন দেশগুলো থাকতে পারে। আবার আমরা দেখব পানি কমে গেলে কোন দেশগুলো জেগে ওঠে টোটাল পৃথিবীর ভিতরে। এবং আমি খেয়াল রাখবো যে আমাদের এশিয়ার মধ্যে যে দেশগুলি আছে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এইগুলি সাবকন্টিনেন্টের আমাদের এশিয়ার মধ্যে দেশগুলি কখন ডোবা শুরু করে। তো চলুন শুরু করি, আর দেরি করব না। আবার নতুন করে দেশ খুঁজে পাই কিনা হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখবো। আমরা যদি দেখি শুরুর দিকে দেখো 5 মিটার পানি বাড়া শুরু করছে এবং আস্তে আস্তে দেখো তুমি বাংলাদেশটা কিন্তু ডুবতেছে এবং 23 মিটার 25 মিটার পানি বাড়ার সাথে সাথে বাংলাদেশ ভ্যানিশ, আস্তে আস্তে কিন্তু ভ্যানিশ হচ্ছে, বাংলাদেশ নেই। এই যে পানি ঢোকা শুরু করেছে। আমি অন্যান্য দেশগুলো দেখবো, আপনারা টোটাল দেশগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন। বাংলাদেশ তো নাই, আবার পাকিস্তানের কিছু অংশ নাই, ভারতের কিছু অংশ নাই, ওয়েস্ট বেঙ্গল, তারপরে অংশ নাই। নেপালটা কিন্তু এখন পর্যন্ত আছে। ও যদিও পাহাড় এরিয়া, 100 মিটার পানি যদি বাড়ে মানে সি লেভেল থেকে, সাগর থেকে ইন্ডিয়ার মধ্যে পানি ঢুকে গেছে, পানি ঢুকে গেছে একদম ওয়েস্ট বেঙ্গলের এই সাইডটা কিন্তু শেষ, দেখছো তুমি। এরপরে শ্রীলঙ্কা নেই, শ্রীলঙ্কা ডুবে গেছে, আস্তে আস্তে ডুবতেছে। অলরেডি 200 মিটার পানি, 200 মিটারটা কিন্তু এখনো ঠিকঠাক। লস অ্যাঞ্জেলেস সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা যদি দেখি, আমরা এখন পর্যন্ত ব্রাজিলের অনেকটা দেশ, অনেকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। মিয়ামি ডুবে গেছে, নিউ ইয়র্ক জেগে আছে, লস এঞ্জেল অনেক মানে উঁচু জায়গা, তাই না? ইন্ডিয়া কচ্চুক, ইন্ডিয়াটা কিন্তু এখন মোটামুটি, পাকিস্তানে পানি ঢুকে গেছে মোটামুটি। এই নিচু এরিয়া কিন্তু এগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি এবং আস্তে 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 আস্তে। তবে আমরা দেখব সর্বশেষে কোন জায়গাটা ডুবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই নিচে কোনটা, নিচে আটলান্টিকা, উপরে এইটা কোথায়, গ্রিনল্যান্ড নাকি? গ্রিনল্যান্ড কিন্তু এখন পর্যন্ত জেগে আছে এবং গ্রিনল্যান্ড বিশাল, এদিকে কিছু নাই। সিলি কিন্তু এটা, এই যে লিমা, তারপরে সে কি স্যান্টিয়াগো, তারপরে এই যে এই সাইডে আফ্রিকার এরিয়াগুলো জেগে আছে। অ্যান্ড আমরা যদি দেখি, যদি 900 মিটার পানি বাড়ে তাহলে আমরা কাঠমান্ডু, ইন্ডিয়া পুরোপুরি ভ্যানিশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা ভ্যানিশ। শ্রীলঙ্কার কিন্তু কয়েকটা জায়গা একটু একটু আছে, পাকিস্তানের কিছু অংশ আছে। মোটামুটি 1400 মিটার যদি পানি বাড়ে তাও কাঠমান্ডু বা চায়নার কিছু অংশ কিন্তু এখন পর্যন্ত জেগে আছে, মানে এরা ডুববে না। তুমি দেখো গ্রিনল্যান্ড এখন পর্যন্ত জেগে আছে এবং চিলির কিছু অংশ জেগে আছে, নাই, লস এঞ্জেলেস শেষ কিছু নাই। এবং 2200 মিটার পানি যদি বাড়ে তারপরেও কিন্তু কাঠমান্ডু ডুববে না, মানে তোমার নেপাল, তারপরে ভুটান, তারপরে এই যে আস্তে আস্তে ডুবতেছে, আস্তে আস্তে ডুবতেছে পাহাড় অঞ্চল। এই অলরেডি গ্রিনল্যান্ড শেষ। পানি যদি 3500 মিটার পানি হয়, 3700 মিটার পানি হয়, তারপরেও সর্বশেষে কাঠমান্ডু অ্যান্ড দেন এদিকে চিলি, এই যে লিমা, তারপরে সেন্টিয়াগো, এই দেশগুলো কিন্তু ডুববে না। তুমি সবার শেষে দেখো কাঠমান্ডু ডুবছে, তার মানে নেপাল একদম শেষে গিয়ে, একদম শেষে গিয়ে 6500 মিটার যদি হয়। কোন দেশগুলি আমরা আবার খেয়াল করব যে কোন দেশগুলি জাগে, কোন দেশগুলো জাগে আমরা এখনই শুরু করব। 8000 মিটার যদি পানি হয় তাহলে ওয়ার্ল্ড একদম 8800 মিটার, তাহলে ওয়ার্ল্ডে কোনো দেশ পানির উপরে থাকবে, মানে উপরে থাকবে না, সব নিচে। এবার আমরা একদম রিভার্স করা শুরু করলাম, 7000 6000, আস্তে আস্তে দেশগুলো ভিজেবল হবে। প্রথম যে দেশ ভিজেবল হবে সেটা হচ্ছে কাঠমান্ডু। আস্তে আস্তে আমরা পানিটাকে এবার অপসারণ করব। ইন্টারেস্টিং না? তো আমিও দেখতে চাই যে আমরা এখন বর্তমানে যে ভূখণ্ডে আছি বা যে জায়গায় আছি, এটা যদি আরো কমানো হয়, আসা শুরু করছে, তাহলে কি হবে? এইটা কিন্তু মজার। এতক্ষণ যা দেখছি এটা থেকে কিন্তু পানি শুকালে কি হয়, এটা কিন্তু মজার। পাকিস্তান আসা শুরু করেছে, তারপরে তুমি দেখো কিছুটা অংশ, নিউ ইয়র্ক কি অনেক নিচু জায়গা নাকি? এদিকে আফ্রিকাটা আমার মনে হচ্ছে খুব উঁচু জায়গা, তাই না? উঠে গেছে, হ্যাঁ উঠে গেছে। এই যে তারপরে অলরেডি আমরা ইন্ডিয়ার কিছু অংশ দেখতে পাচ্ছি, পাহাড় এরিয়ার যে অংশগুলো সেগুলো উঠতেছে। এই যে মহারাষ্ট্র, মুম্বাই, তারপরে হচ্ছে চেন্নাই, কিছু কিছু অংশ। মাত্র 10-15 মিটার পানিতে আমাদের বাংলাদেশ থাকবে না। সেটাই, মানে 15 মিটার কিন্তু অনেক উঁচু হওয়ার সাথে সাথেই বাংলাদেশ গায়েব। অলরেডি 175 মিটারে আছে। আমরা এবার রিভার্স করব, মাইনাসে যাব এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব দেশ ভিজেবল হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত আসেনি, এগুলো কিছুই নেই। আস্তে আস্তে পানি শুকানো শুরু করছে, ওয়েস্ট বেঙ্গল আসা শুরু করছে। তুমি ইম্পর্টেন্ট খেয়াল করো, এখন কিন্তু ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের ভিতরে কয়েকটা দেশ জেগে উঠবে। তার মধ্যে আমরা যদি একটু বাংলাদেশটা দেখি, এই যে 00, ইয়েস। এবার আমরা মাইনাসে যাব, পানিটাকে এবার শুকানোর চেষ্টা করব। চলুন শুরু করি, পানিটা শুকাই। এবার 5 মিটার 7 মিটার যদি শুকানো হয়, তুমি দেখো বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কার সাথে কিন্তু ইন্ডিয়ার যে ইটা হয়ে গেছে কিন্তু, দেখছো, খেয়াল করছো? ও তুমি কোন জায়গাটা খেয়াল করবা, তুমি এদিকে দেখো, এদিকে বাংলাদেশ তো বড় হয়ে যাচ্ছে, বাংলাদেশ বড় হচ্ছে, প্লাস হচ্ছে বঙ্গোপসাগরে কিছু এরিয়া বাড়তেছে। তারপরে তোমার খেয়াল রাখতে হবে এই এরিয়াটা, তুমি দেখো এই যে আমরা আফ্রিকার সাথে অ্যান্টার্কটিকা,
সরি, আমেরিকার সাথে অ্যান্টার্কটিকার যে সংযোগ এটা কিন্তু জেগে উঠবে। তুমি এই রেখাগুলো দেখো, এই যে এগুলো কিন্তু পানির নিচে এখনো, এগুলো তারপরে ভিজিবল হবে। ভিজিবল হবে। তারপরে তুমি দেখো মালদ্বীপটা বড় হচ্ছে, মালদ্বীপটা বড় হচ্ছে, কিন্তু অনেক বড় হচ্ছে। তারপরে তুমি দেখো শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া কিন্তু একটা ল্যান্ডে চলে আসছে। এই আমার একটা মনে হচ্ছে কি পানি মনে হয় এর আগে কম ছিল, এর আগে মনে হয় কিছু কিছু দেশ ছিল যেগুলো পানির নিচে এখন চলে গেছে, এরকম অনেক অনেক দেশ আছে। তুমি দেখো এই যে টোটাল মহাসাগরের ভিতরে কিছু কিছু দেশ উঠতেছে, এই জায়গাগুলো দেখো, ইন্টারেস্টিং না? নাম নেই, এগুলোর নাম নেই। আবার অনেক অনেক দেশ আছে হ্যাঁ এইগুলো উঠতেছে। তারপরে তুমি দেখো এদিকে আবার অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড, এটা নিউজিল্যান্ড না? বাংলাদেশ তো গোটাটা জুড়ে খেয়াল করো। হ্যাঁ বাংলাদেশটা আবার কিন্তু হয়ে গেছে, অনেক বড়, অনেক অনেক বিশাল হয়ে গেছে এই জায়গাটা। তারপরে আস্তে আস্তে এই দেশগুলো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে চট্টগ্রামের সাথে এদিকে তো মিলে গেছে, মিয়ানমার একত্রে মিলে গেছে। হ্যাঁ তারপরে তুমি আবার আরেকটা জিনিস দেখো, এই দেখো মানে মনে হয় যেন বালি বের হইতেছে এরকম কিছু একটা। 2500 মিটার নিউ ইয়র্ক কত বড়, বিশাল নিউ ইয়র্ক হয়ে গেছে। তবে এই যে বারমুডায় তো পানি বেশি। এবার আমরা একটা জিনিস দেখবো, আমি এক্সাইটেড ধরে রাখতে পারতেছি না, কোন জায়গায় পানি বেশি সেটাও কিন্তু এখানে উঠে আসবে। এই জায়গায় দেখছো পানি বের হচ্ছে, ও মাই গড। তুমি দেখো এই জায়গাটার সাথে কিন্তু সংযোগ হয়ে গেছে, এবং আমরা জানি বারমুডায় কিন্তু প্রচুর পানি। দেখো তুমি বারমুডা এখন পর্যন্ত ডুবেনি, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু উঠে আসছে। মনে হয় যেন এখান থেকে আমি হেঁটে যেতে পারবো। এখন পর্যন্ত পানি আছে, যে 5000 4000 মিটার যদি নিচে যায়, বারমুডাতে এখনো পানি আছে, এই জায়গাতেও পানি আছে, কিছু কিছু জায়গায় পানি আছে। ও মাই গড, 6500 এই জায়গাতে এখনো পানি আছে, দেখছো? একটু পানি আছে। হ্যাঁ 6800 8000 8500 8800 9000 এখন পর্যন্ত পানি আছে। কোন জায়গায় দেখতে হবে, 9999 প্রায় 10000 মিটার যদি আমরা নিচে যাই তাহলে ঠিক এরকম দেখাবে। কিন্তু তখন কোনো মানুষ বাঁচবে না, কারণ পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আবার আস্তে আস্তে ভিজিবল হওয়া শুরু করেছে। ওকে, আমরা যেমন আছি আমরা তেমনই থাকি, আমাদের পানি বাড়ার দরকার নেই, কমানোর দরকার নেই। এখন নর্মাল অবস্থায় আমরা ফিরে আসবো। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, অথবা আপনি আপনার ছোট ভাই ব্রাদার থাকলে তাদের কাছেও শেয়ার করতে পারেন। এটা থেকে জানার বা দেখারও কিছু রয়েছে যদি ভিডিওটা নতুন দেখে থাকেন। আমরা একদম নর্মাল সিচুয়েশনে চলে আসব। এখন এই মুহূর্তে কারেন্ট কোন সিচুয়েশন রয়েছে সেটাই দেখতেছি। এই যে অলরেডি পর্যন্ত 500 মিটার আমরা পানি ভরে ফেলেছি, মানে রিভার্সে যাচ্ছে। এই দেশটার সাথে এই দেশটার একটা সম্পর্ক ছিল একটা টাইমে, দেখছো? এইটা কিন্তু এইভাবে ঘুরেছিল ওই পানির কারণে আস্তে আস্তে এই যে বাংলাদেশটার আসল রূপ এবার আসা শুরু করেছে। এবার শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার যে সংযোগ, এটা এখন আস্তে আস্তে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এই যে 75 মিটার অলরেডি বাংলাদেশের এই জায়গাটা কিন্তু ডুবানো ছিল, দেখছো?